মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। আজকে আমি আপনাদেরকে পিসির 5টি টিপস শেখাবো। আসলে আমরা যারা কাজকে শর্টলিভাবে করতে চাই তারা এই টিপসটা ফলো করলে আসলে আপনাদের কাজ কিছুটা শর্ট হবে, অথবা আপনাদের দীর্ঘ সময় যেই কাজ করতে লাগতো ওই কাজ কিছুটা সংক্ষিপ্ত হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর আমার এই টিপসগুলো দ্বারা যদি আপনাদের একটু হলেও হেল্পফুল হয় তাহলে বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, দেরি না করে এবার শুরু করি। এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা দেরি না করে আমরা আমাদের প্রথম টিপসে চলে যাব। প্রথম টিপসটা একটু ডিফিকাল্ট টিপস। সাপোজ আপনি নিচের এই লেখাটা সিলেক্ট করবেন, তাহলে আপনার কি করতে হয়, এভাবে ধরে আপনাকে সিলেক্ট করতে হবে। অথবা যদি আপনি পুরো লেখা সিলেক্ট করতে যান তাহলে কিন্তু এইভাবে ধরে আপনারা লেখাগুলো সিলেক্ট করেন। এতে কিন্তু আপনাদের একটু সময় লস হয়ে যায়, এবং ঠিকমতো যদি না করতে পারেন তাহলে ঠিকভাবে সিলেক্ট হয় না। যেমন ধরুন, আমি যদি এটার উপরে ডবল ক্লিক করি, শুধু এখানে এই লেখাটা সিলেক্ট হয়েছে। মাউসের আবার এখানে ডবল ক্লিক করবেন, তাহলে দেখুন একটু সিলেক্ট হয়েছে। এখানে বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যে সবটুকু যদি আপনি এক ক্লিকে সিলেক্ট করেন তাহলে কিন্তু অনেক মজার বিষয়। যেমন আপনি যদি 3টে ক্লিক করবেন, 1 2 3, তাহলে দেখুন পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেছে। যেখানে যে কোনো কিছু সিলেক্ট করেন তাহলে যদি এখানে ধরে 1 2 3, 3টে ক্লিক করবেন, সব কিছু সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, এটা হলো একটি ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। আসলে আমি আপনাদেরকে শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে একটু সময় বেঁচে যায়। যাই হোক, আরেকটা দেখুন, এখানে কিন্তু আমি একটি গুগল ট্রান্সলেট এখানে সার্চ করে এনেছি। আপনারা যদি সার্চ করেন গুগল ট্রান্সলেট, তাহলে কিন্তু এরকম একটি অপশন আসবে। আপনারা যদি এখানে বাংলায় বলেন তাহলে ইংলিশ হয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। এখানে দেখুন বাংলা সিলেক্ট করা আছে, এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। যদি আপনারা এখানে বাংলায় কথা বলেন তাহলে এখানে ইংলিশ হয়ে যাবে। আপনারা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেন, যদি আপনারা ইংলিশে কথা বলেন তাহলে বাংলা হয়ে যাবে। যাই হোক, এটা হলো আমার টিপসের বাইরে, আপনাদেরকে এটা বোনাস দিলাম। এবার চলে যাবো আমার দ্বিতীয় টিপস। দ্বিতীয় টিপসটা মোটামুটি কাজে ইম্পর্টেন্ট। আপনারা দেখলে হয়তো আপনার উপকারে আসতেও পারে অথবা নাও আসতে পারে। আপনারা ধৈর্য সহকারে দেখে থাকুন। দ্বিতীয় টিপসটা আমি আপনাদেরকে, যেমন উইন্ডোজে অনেকগুলো ফাইল ওপেন করা থাকে, আমি আপনাদেরকে দেখাবো যে সবগুলো ফাইল আমি ওপেন করে নেই, যে সবগুলো একসাথে কীভাবে আপনারা মিনিমাইজ করবেন। দেখুন অনেকগুলো ফাইল এখানে ওপেন করে রেখেছি। এখন এই সবগুলো ফাইল একসাথে মিনিমাইজ করবেন। তাহলে আপনারা কি করবেন, উইন্ডোজ+D ক্লিক করবেন। দেখুন উইন্ডোজ+D ক্লিক করার সাথে সবগুলো ফাইল মিনিমাইজ হয়ে গেছে একসাথে। আবার যদি আপনারা উইন্ডোজ+D ক্লিক করেন তাহলে কিন্তু সবগুলো ফাইল আবার চলে এসেছে। যেমন আমি একটি অন্য ফাইলে প্রবেশ করব, উইন্ডোজ+D ক্লিক করব, তারপর আমি যে কোনো ফাইলে প্রবেশ করতে পারবো। যাই হোক, এভাবে করে আপনারা যে কোনো ফাইল মিনিমাইজ করতে পারেন। এটা হলো আমার দ্বিতীয় নম্বর টিপস। আসলে আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট টিপস দেখাইতেছি এই কারণে যে আপনারা হলো এইসব ছোট ছোট টিপস আপনাদের যদি একটু হলেও উপকার আসে তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। যাই হোক বন্ধুরা, এবার চলে যাবো আমার তৃতীয় নাম্বার টিপসে। তৃতীয় নাম্বার টিপসটা হলো এই, আপনারা যদি আপনাদের পিসিটা বন্ধ করেন অথবা ল্যাপটপটা কম্পিউটার যদি বন্ধ করেন তাহলে কিন্তু উইন্ডোজ বাটনে ক্লিক করে দেখুন অনেক সময় লাগতেছে। উইন্ডোজ বাটন ক্লিক করবেন, তারপরে এখানে দেখুন পাওয়ার বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে শাটডাউন। এটা কিন্তু সংক্ষেপেও করা যায়। সংক্ষেপে করার জন্য আপনারা যদি বাটনের মাধ্যমে বন্ধ করতে চান তাহলে উইন্ডোজ Alt+F4 ক্লিক করলে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখানে দেখুন শাটডাউন, ওকে ক্লিক করলে অথবা যদি বাটনে ইন্টারফেস করেন এটা কিন্তু শাটডাউন হয়ে যাবে। আপনাদের আর এই সিটিংয়ের এখানে খোঁজাখুঁজি দরকার নেই। এখানে যদি আপনারা এখানে দেখুন সাইডে যদি এটা আপনারা দেখুন, এটা আপনারা শাটডাউন, সাইন আউট, স্লিপ, যখন রিস্টার্ট যে কোনো কিছু করতে পারবেন এখানে। যাই হোক, এটা আনার জন্য আপনারা কী করবেন, আবার একটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ক্যান্সেল করে দিলাম, উইন্ডোজ বাটন প্লাস অল্ট তারপর F4 বাটন ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সম্মুখে দেখুন এরকম ফাইল আসলে আপনারা এখানে ওকে ক্লিক করে দিলেই আপনাদের উইন্ডোজটি বন্ধ হয়ে যাবে। আসলে এই সংক্ষিপ্ত টিপস আমরা অনেকে জানি না। আমি আপনাদেরকে জাস্ট শেখানোর জন্যই আমি আপনাদেরকে একটু এপিসোড বানিয়ে দেখাইতেছি। আর যারা জানেন তাদের জন্য একদমই ভিডিওটা না, আর যারা না জানেন তারা সাথেই থাকুন। বন্ধুরা, এবার চলে যাব আমার চতুর্থ নাম্বার টিপস। প্রথম নাম্বার টিপস দেখানো শেষ, দ্বিতীয় নাম্বার টিপস দেখানো শেষ, তৃতীয় নাম্বার টিপসও দেখানো শেষ। এবার চলে যাব আমার চতুর্থ নাম্বার টিপস। চতুর্থ নাম্বার টিপসটা আরও গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। যেমন আমি এখানে ফাইলের ভিতর প্রবেশ করছি, আমার এখানে একটু জুম করার দরকার। আমরা যদি উইন্ডোজ প্লাস বাটন ক্লিক করি, দেখুন একটু ওয়েট করবেন, আপনাদের পিসিটা জুম হয়ে যাবে। দেখুন উইন্ডোজ আর প্লাস বাটন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই কর্নারে দেখুন এখানে আমার 115% জুম হয়েছে। দেখুন এটা কিন্তু অনেকটা সিক্রেট বিষয়, এটার নাম হয়েছে ম্যাগনিফায়ার জুম ইন আউট।
দেখুন এখানে কিন্তু আমি যেখানে ক্লিক করতেছি এখানে কিন্তু একটা ছোট্ট একটা উইন্ডোজের মাধ্যমে এখানে সবকিছু দেখাইতেছে। দেখুন এখানে দেখুন আমি যেখানে যেখানে ক্লিক করবো এখানে কিন্তু জুমের মাধ্যমে দেখাইতেছে। এটা হলো একটি জুম ইন এবং জুম আউট। এখানে যেমন সাধারণত আপনি যদি চান এখানে, আচ্ছা আমি একটা অন্য ফাইলে প্রবেশ করি, ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম, তারপর আমি যদি প্লে করি, এই টিপসের মাধ্যমে আপনারা যে কোনো ইংলিশ, এই টিপসটার মাধ্যমে আপনারা যে কোনো ইংলিশ লেখা পড়তে পারেন। এখানে আপনারা একটু দেখে নেবেন সেটিংয়ে অনেকেই আছে, এখানে আপনারা এখানে গো টু সেটিংয়ে ক্লিক করে আপনারা এখানে ভয়েস মাল ফিমেল করেও আপনারা যে কোনো লেখা শুনতে পারেন। যাই হোক এটা করার জন্য যেমন আপনারা যদি জুম আউট করেন তাহলে উইন্ডোজ প্লাস মাইনাস বাটন ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখুন জুম আউট হয়ে গেছে। কারণ বর্তমানে 100% আছে। যদি আমরা উইন্ডোজ প্লাস বাটন ক্লিক করি জুম কিন্তু ইন হইতেছে, আপনারা একটু দেখতে থাকুন ডিসপ্লে, জুম কিন্তু ইন হইতেছে। দেখুন জুম কিন্তু ইন হইতেছে। এভাবে করে আপনারা পিসিটিকে সুন্দরভাবে জুম ইন এবং জুম আউট করতে পারেন। যাই হোক এটা হলো আমার 4র্থ নম্বর টিপস। বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই টিপসগুলো কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমি চেষ্টা করব আরও আপনাদেরকে সুন্দর সুন্দর টিপস উপহার দেওয়ার জন্য। এটাকে আনার জন্য আপনারা যদি আবার উইন্ডোজ প্লাস বাটন ক্লিক করেন এটা কিন্তু অটোমেটিকভাবে আবার চলে আসবে। যাই হোক আবার কেটে দিলাম এটাকে। এবার চলে যাবো আমার 5ম নাম্বার টিপসে। 5ম নাম্বার টিপসটা আরও একটু গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। অনেক সময় কি হয় আমরা আমাদের পিসিটাকে স্ক্রিনশট দিতে পারি না। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনাদের কিন্তু কয়েকটা উপায় আছে। শিফট উইন্ডোজ প্লাস এস ক্লিক করবেন, ক্লিক করার সাথে এরকম প্লাস চিহ্নের মতো আসবে। আপনারা এখানে কতটুকু স্ক্রিনশট দিবেন ততটুকু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা জাস্ট ছেড়ে দিবেন, অটোমেটিকভাবে এটা স্ক্রিনশট হয়ে যাবে। দেখুন এটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন যদি আপনারা পুরো ডিসপ্লেটাকে স্ক্রিনশট দেন তাহলে উইন্ডোজ প্লাস আপনারা দেখবেন আপনাদের কিবোর্ডের কোথায় লেখা আছে পার্ট এসসি স্ক্রিনশট, এখানে ক্লিক করবেন, স্ক্রিনশট হয়ে যাবে। যাই হোক আপনারা যদি অনেক সময় স্ক্রিনশট খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন, আপনাদের পিসিতে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন পিকচারে চলে যাবেন, যাওয়ার পর স্ক্রিনশট এখানে চলে যাবেন। এখানে দেখুন একটু আগে যে আমি স্ক্রিনশট দিয়েছি, দেখুন এই যে আমি স্ক্রিনশট দিয়েছিলাম এটা হলো সেইটা। যাই হোক এটা হলো আমার 5ম নম্বর টিপস। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই টিপসগুলো দ্বারা আপনাদের একটু হলেও হেল্পফুল হয় তাহলে বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।